নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের সকালটা একেবারেই অন্যরকমভাবে শুরু করলাম। অন্যদিন যা হোক বাসি কাজ বাজ বা চা দিয়ে বা রান্নাবান্না দিয়ে শুরু করি। আজ একেবারে উঠোনে গোবর দিয়ে শুরু করলাম। কারণ আজকে বারটা ছিল বৃহস্পতিবার বা গুরুবার। আজকে কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, সেই কারণে কিন্তু যেহেতু আপনারা দেখেছেন আমাদের বাড়িতে কিন্তু গরু আছে, তবে না খুব একটা গোবর দেওয়া হয়ে ওঠে না, তাই ভাবলাম আজ আছে বৃহস্পতিবার গোবরটা দিয়েই দিই। তারপর কিন্তু বাসি কাজবাজও করে নিচ্ছি, ওদিকে উঠোনে গোবর দিয়ে হাত পা ধুয়ে ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে এসে রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া কমপ্লিট। আমি এখানে বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বেসিনে বাসন টাসন থাকে না, বেসিনে একটুখানি নোংরা হয়ে যায়। সবসময় বেসিনে কাজ করলে না বেসিনটা খুবই নোংরা হয় আর কি, বেসিনটা ভালোই নোংরা হয়ে যায়। সেই কারণে আমি সব সময় চেষ্টা করি বাসন মাজার পরই না এই স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। বেসিনের ওই পাশটায় একটা ছোট্ট কৌটো দেখতে পাচ্ছেন, সাদা সার্ফ রয়েছে ওর ভেতরে, মানে সানলাইট সার্ফ একটু রেখে দিয়েছি। বাবানের দুধের বোতলটা ধুতে হয় তো, তাই বারবার বাইরে না গিয়ে এখানে একটা ছোট কৌটোতে সার্ফটা রেখেছি, যাতে ওর বোতলটা ধোয়া হয়ে যায় বেসিনের ভেতরেই। আর এখানে কিন্তু তারপর আমি ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঘরে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আগেই তো বললাম যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো ঘরটা তো আর মোছা হয়নি, সেই কারণে ঘরটা মুছে নিচ্ছি। আর কি জানো তো, মানে ছোটবেলা থেকেই দেখতাম মা মাসিদের, মানে বৃহস্পতিবার মানে একটুখানি বেশি চাপের, মানে সেদিনটাকে পুরো ঘরটা পরিষ্কার করতে হবে, লেপতে হবে, মুছতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আগে তো আমাদের যখন মাটির ঘর ছিল, বা মাটির ঘর বলতে নিচেটুকু মাটি ছিল, তখন না ওই তোমার মাটির ল্যাপা উঠান, তারপর মাটির ডোয়া ল্যাপা, একটা না আলাদা একটা ব্যাপার কাজ করতো তার ভিতর, এতটা দারুণ লাগতো না কি আর বলবো। সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না। ধীরে ধীরে সমস্ত বাড়ি পাকা হয়ে যাচ্ছে, সমস্ত মাটির বাড়ি বা মাটির যে সমস্ত ডোয়া বলো, আমরা যেটাকে ডোয়া বলি নিচের ভিতটাকে, তো সেইগুলো না আর দেখা যায় না, খুব একটা সচরাচর চোখে পড়ে না আর কি। খুব ভালো লাগতো তখন। আর মা না খুব মানে ডিজাইন করে করে লেপতো আমার মা, আমার যে কি ভালো লাগতো দেখতে। না আমি এখানে কিছু জামা কাপড় ছিল, কালকে ওই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সেটা কেচে নিয়েছিলাম। তারপর আজ একটু শাড়ি পরে নিয়েছি, যেহেতু ভাবলাম একটু শাড়িই পরি। আজকে যেহেতু লক্ষ্মীবার, একটু লক্ষ্মীশ্রী ভাব নিয়ে আসি নিজের ভেতরে, মানে কি বলবো, সবসময় তো নাইটি পরেই থাকি, তাই ভাবলাম একটু শাড়িই পরি আজ। আর আমার তো শাড়ি পরতে বেশ ভালো লাগে, তবে মাঝে মধ্যে, সব সময়ের জন্য নয়। তারপর আমি একটু সিঁদুরও পরে নিলাম, এখানে একটু কপালে ছুঁয়ে শাখায় ছুঁয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে আমি আলতাটা পরছি। আর তোমরা জানোই আলতার প্রতি না আমার একটা আলাদা একটা টান কাজ করে, জানি না কেন আলতা পরতে এতটা ভালোবাসি আমি। মনে হয় আমার আলতা সিঁদুরের উপর জন্য একটা আলাদা টান, মাঝে মধ্যে মনে হয় বেশ চওড়া করে সিঁদুর পরবো, কিন্তু না আমার সিঁদুর পরলে, মানে এই গুঁড়ো সিঁদুরগুলো পরলে না আমার মাথা চুলকায়, মানে আমি যেখানটায় সিঁদুরটা পরি আমার চুলের ভেতরগুলোতে চুলকায়, কুটকুট করে কামড়ায়, আমার না খুব প্রবলেম হয়, সেই কারণে খুব একটা আমি পরতে পারি না। আর এদিকে দুপায়ে আলতা পরে নিচ্ছিলাম। মূলত আমি আলতাটা ডিজাইন করে পরি, তবে এখন না দুদিন এরকমভাবে পরতে খুবই ভালো লাগছে, তাই এরকমভাবে চওড়া করেই আলতাটা আজ পরলাম। কেমন লাগছে বলো তো? বেশ ভালো লাগে কিন্তু আমার আলতা পরতে, বেশ পায়ে আলতা, তারপর একটু শাড়ি পরা, আর কপালে সিঁথিতে আর কি চওড়া করে সিঁদুর পরা, একটা আলাদা আলাদা ভাবনা, ঠিক আমার মায়ের মতন। আমার মা মাঝে মধ্যে এরকম করে যখন চওড়া করে সিঁদুর পরতো, আমার যে কি ভালো লাগতো দেখতে। আমি ভাবতাম একদিন আমারও এরকম হবে, বা আমিও এরকম করে সিঁদুর পরবো, আমিও এরকম করে আলতা পরবো। যাই হোক, মানে এক একটা স্বপ্ন থাকে এক একটা বয়সে, সেরকম আমিও কিন্তু অনেক রকম স্বপ্ন দেখতাম আমার মাকে দেখে। মায়ের মতন করে সংসার করব, মায়ের মতন করে সংসারটাকে গোছাবো। মা ছাড়া জীবন পৃথিবী কিন্তু অন্ধকার। আর সত্যি কথা বলতে গেলে আমরা সমস্তটা কিছু কিন্তু আমাদের মায়ের থেকে শিখি। আর বিয়ের পর তো শাশুড়ি মা আছেনই, তার থেকে তো অনেক কিছুই শিখতে হয়, যেগুলো আমরা শিখে আসি তারপরও তার কাছ থেকে শিখতে হয়, সেটা আর বলার নয়। আর এদিকে কিন্তু আমি পুজোর কাজবাজ করে নিচ্ছি। আজ ভাবলাম একটু ঠাকুরকে মানে একটুখানি প্রসাদে আর কি আপেলটা দিই, ঘরে ফল ছিলই, আর ফল তো যেহেতু ঘরে থাকেই, সে কারণে আপেলটাই দিলাম আজ প্রসাদে। আর এখানে আমি স্বস্তিক চিহ্ন করে নিয়েছি ঘটে। আর আমের এই পল্লবটাই বা আমের এটাকে কি বলে, আমের শখা বা সরা, ওটার ভেতরে আমি এখানে
সিঁদুর দিয়ে দিলাম 5টা পাতা যেটা আছে। তারপর এখানে আমি পুরো ঘট পূর্ণ করে জল দিয়েছি, তারপর কিছুটা ধান দিয়েছি, ধান দিয়ে তার ভেতরে আমি আমের পল্লবটা বসিয়ে তার উপরে একটা সিঁদুর মাখিয়ে একটা সুপারি দিয়েছি। তারপর এখানে পান আর কলায় সিঁদুরও দিয়ে দিয়েছি, পান কলায় সিঁদুর দিয়ে আমি ঘটের ওপর দিয়ে দিয়েছি। তারপর মা লক্ষ্মীর সামনে ঘরটা পেতেও দিয়েছি। তারপর এদিকে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি। সিঁদুর লইবে, যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। এমন যে সেই গৃহে বাঁধা রব হইয়া চলা পৌর্ণমাসী। আগের দিনগুলোকে বড্ড মিস করি। যদি সেই ছোটোবেলাটা ফিরে আসতো, অনেক কিছুই ফিরে পেতাম জীবনের। অনেক হারানো দিন, অনেক হারানো স্মৃতি, অনেক হারানো কথা, অনেক হারানো মানুষও পর্যন্ত ফিরে পেতাম। এদিকে কিন্তু আমি চা করে নিয়েছিলাম। চা করে এই রোদটাতে বসে, সামনে রোদ পড়েছিল, রোদটাতে বসেই আজকে চাটা খেলাম। এদিকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ভাতের ভিতর একটা গাজর, আলু আর একটা টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হবে। আর তারপর এসছিল আমার একটা প্রিয় একটা জিনিস, মানে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা জিনিস নেওয়ার, আর মানে একটা সেট নেওয়ার এরকম খুবই ইচ্ছা ছিল। ভেবেছিলাম, তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম আমি একটা রুটি বানানোর তাওয়া নেব। তো তাওয়াটা নিতে গিয়েই না ফ্লিপকার্টে সার্চ করছিলাম, করতে গিয়ে এমন একটা জিনিস দেখলাম না, এত ভালো লেগেছিল, সঙ্গে সঙ্গে না অর্ডার করে দিয়েছিলাম। আমি এত কিছু অর্ডার করি, এত কিছু পার্সেল নিই, এই পার্সেলটার জন্য যে আমি কতটা এক্সাইটেড ছিলাম বলে বোঝাতে পারবো না। আগে ঠিক আমার সাজগোজের জিনিসপত্রের প্রতি যেরকম একটা ভালো লাগা বা কখন আসবে একটা জামা কাপড়ের প্রতি যে জিনিসটা ছিল, সেটা যেন এখন বাসনপত্রের প্রতি হয়েছে। ওদিকে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। এখানে 3টে সেট দিয়েছে দেখো, কড়াই, তোমার তাওয়া আর ফ্রাইং প্যান, আর সঙ্গে এই যে 2টো হ্যান্ডেলও দিয়েছিল। তারপর এদিকে কিন্তু মাছ নিয়ে এসেছিল বাবানের পাপা, কাতলা মাছ না রুই মাছ, আমি ঠিক চিনতে পারিনি মাছটা কি মাছ। তবে সেই মাছটা আমি ভালো করে এখানে আঁশ ছাড়াইনি, জানো তো, কালকে যে মাছটা ছিল সেটা পুরো আঁশটা ছাড়ানো ছিল, আর আজকের মাছটায় আঁশ ছাড়ানো ছিল না বলে প্রচণ্ড বিরক্তি লাগছিল। বাবানের পাপাকে আমি বলি যে যখনই নিয়ে আসবে তখনই কিন্তু বলবে আঁশটা ছাড়িয়ে তারপরে কাটতে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এক্সাইটেড ছিলাম কখন রান্না করব কড়াইতে। তারপরে এখানে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, নতুন কড়াই, আর নতুন জিনিস পেলে কার ভিতরেই না এক্সাইটমেন্ট কাজ করে বলো তো। আমার তো ভীষণ পরিমাণে কখন সেই জিনিসটা ব্যবহার করব, কখন কি করব, এটাই কাজ করছিল। তবে কড়াইটা দেখতে ছোট হলেও কিন্তু অনেকটা জায়গা, আর ওর ভেতরে মানে সবকটা মাছ একবারে ধরে গেছিলো। আমি আগে কড়াইতে যখন মানে অ্যালুমিনিয়ামের যে কড়াইটা আমার আছে, ওটাই যখন আমি রান্না করতাম তখন কিন্তু সবকটা মাছ একসঙ্গে ধরতো না, কারণ ওটা একটু ঢালু টাইপের আর এটা কিন্তু ছড়ানো, সেই কারণে কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে ধরে যায়। এখানে করব বেগুন ভাজা, সেই কারণে কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি, মানে বেগুনটা কেটে নিয়েছিলাম, তারপরে বেগুনটা ধুয়ে নিয়েছি। আর এদিকে ফ্রাইং প্যানে কিন্তু বসিয়েও দিয়েছি আমি বেগুন ভাজাটা। তবে কি জানো তো, এটা দেখে মনে হলো আমি মিল্টনের নিয়েছিলাম, এগুলো সবকটাই ছিল, মানে 3টেই, এই পুরো সেটটাই ছিল কিন্তু মিল্টনের, সেই কারণে আরও মানে অর্ডারটা আমি করেছিলাম। মিল্টনের প্রো কুক সেট ছিল, আর যেহেতু এটা প্রো কোম্পানি ছিল সেই কারণেই আমি এটা অর্ডার করেছিলাম, আর খুব ভালো এসেছে। এতটা ভালো আসবে সেটাও বুঝতে পারিনি, তবে খুব ভয়েও ছিলাম যে এতগুলো টাকার জিনিস যদি ভালো না আসে। তবে এটার খুব শখ ছিল, সেটাও বাবানের পাপা পূর্ণ করে দিল, মানে প্রতিটা শখই বাবানের পাপা আস্তে আস্তে হলেও কিন্তু আমার প্রতিটা শখ বাবানের পাপা পূর্ণ করে। যাই হোক, এমন একটা মানুষ পেয়ে জীবনে খুব খুশি, যে হুট করে পূরণ না করতে পারলেও সে কিন্তু তার সাধ্য মতন করে। আর আমি তার সাধ্যের বাইরে কোনো স্বপ্ন দেখি না, বা তার স্বার্থের বাইরে কোনো কিছু আমি চাই না। এদিকে আমি মাছের ঝোল করব আর টমেটো চাটনি করব, তার জন্য টমেটো কেটে নিয়েছিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তার ভিতর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। সিম আলু দিয়ে মাছের ঝোলটা করব আজ। এবছরে আর সেরকমভাবে সিম আলুর ঝোলটা খাওয়া হয়নি, সে কারণে ভাবলাম সিম আলু দিয়েই আজ মাছের ঝোলটা করি। আর যেহেতু নতুন জিনিস, একটু নতুন রেসিপি ট্রাই করি। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে মানে ওই পাশে বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পুরো ঝাল ঝাল মতন করব, কারণ বাবানের পাপা না মিষ্টি চাটনিটা খুব একটা ভালো খায় না, খায় কিন্তু খুব একটা ভালো পছন্দ করে না, এই ঝাল চাটনিটাই বেশিও পছন্দ করে দেখেছি। তারপর পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। তারপর আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছিলাম, জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই ঢাকনাটা তোমার মানে আমার ফ্রাইং প্যানেও
পুরো সেট হয়ে যাচ্ছিলো, আর সঙ্গে এই যে কড়াইটাতেও সেট হয়ে যাচ্ছিলো, এর জন্য তো আরও ভালো লেগেছিলো। তো যে ডেলিভারি বয় ছিল সে যখন খুলে দেখে বলছে, বাহ তোমার প্রোডাক্টটা তো দারুণ এসছে। এটা ওপেনিং ডেলিভারি ছিল, মানে উনি খুলে দিয়ে দেখিয়ে দিয়ে যাবেন কোনো খারাপ কিছু ছিল কি না, খারাপ যদি হয় উনি রিটার্ন করবেন। সেই কারণে আরও বেশি ভালো, মানে আরও বেশি স্যাটিসফাই হয়েছিলাম আমি এতে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অবশ্যই ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। আর তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে বলতে পারো, আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে আমি তরকারিটা পোড়ঙ্গ দিয়ে নিলাম, তারপরে টমেটো দিয়েছিলাম একটু, আর পরে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তরকারিটা। আর তারপরে তরকারিটা হয়ে গেছে, এদিকে চাটনিটাও আমার কমপ্লিট, নামিয়ে নিয়েছি সব কিছু। তারপর এখানে চলে এসেছি বাসনটা ধুতে। আর প্রথম তো একটু ভয় করছিল এই কাছের জিনিস, এটা যদি ফেটে যায়, যদি ভেঙে যায়, জানি না কতদিন সাবধানে সামলে রাখতে পারবো। তবে আমার রান্নাঘরের জিনিসপত্রর প্রতি যেন একটা আলাদা টান কাজ করে, বা আমি যখন কোথাও যাই না, আগে দেখি কোন প্লেটটা কিনবো, আগে দেখি কোন রান্নাঘরের কোন জিনিসটা কেনা যায়, কোন জিনিসটার প্রয়োজন। সংসারে থাকতে না সংসারের প্রতি যেন একটা আলাদা টান কাজ করে। তো সেইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু সাংসারিক হয়ে উঠি। আমরা প্রথমে কেউই সাংসারিক থাকি না, ধীরে ধীরে কিন্তু সকলেই সাংসারিক হয়ে উঠি। এখানে ছিল ছাদে কিছু জামা কাপড়, সেগুলোই নিয়ে নিচ্ছি। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সকালের সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।